হ্যালো এইচএসসিয়ান বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এইচএসসি আইসিটি নিয়ে আমি আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম, রাইটার, এইচএসসি আইসিটি বুক। আজকে আমরা শিখব তোমাদের তৃতীয় অধ্যায়ের টপিক সংখ্যা পদ্ধতি নিয়ে। এই সংখ্যা পদ্ধতির আমরা বেসিক কিছু জিনিস শিখব, যেগুলো আমাদের পূর্ব উপস্থিতি অবশ্যই দরকার। সো আমরা দেখা যাক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি হিসেব নিকাশের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি প্রথমত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলা হয়? আমরা জানি 1 2 3 এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এদের কি আছে? স্থানীয় মান আছে, যেটাকে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। অর্থাৎ যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যার স্থানীয় মান নেই, যেমন এই সংখ্যাটার কোনো স্থানীয় মান নেই, সো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যেমন এদের স্থানীয় মান আছে, এদের প্রতিটি অঙ্কের নিজস্ব মান আছে। যেমন এটাকে 1 বলা হয়, এটাকে 2 বলা হয়, এটাকে 3 বলা হয়, আর এটাকে সবগুলো 1, আর এই 5টা মিলে হচ্ছে 5। সো এদের নিজস্ব মান আছে এবং এদের দেখো স্থান বিনিময় করলে মানের পরিবর্তন হয়। যেমন 2কে যদি 3 আর 3কে যদি 2 নিয়ে আসা হয় তাহলে 132 হয়ে যাচ্ছে। সেম এখানে বিষয়টা আছে যে এদের স্থান বিনিময় করলে মানের পরিবর্তন হয়, কিন্তু এখানে যদি এই দাড়িটা যদি এ পাশে নিয়ে যায় আর এই দাড়িটা এ পাশে নিয়ে আসে, স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে ডেসিমেল, যেখানে অঙ্কের 0 1 2 3 4 5 6 7 8 9 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা, এই কারণে তার বেজ হচ্ছে 10। বাইনারিতে অঙ্কের 0 বাইনারি, দ্বিতীয় আছে বাইনারি, যেখানে অঙ্কের 0 আর 1, অঙ্ক হচ্ছে 2টা, এই কারণে তার বেজ হচ্ছে 2। অর্থাৎ বেজ কাকে বলা হয়? আমরা এখানে দেখতেছি যতগুলো অঙ্ক ব্যবহার করা হচ্ছে তার মোট সংখ্যাকে কি বলা হয়? বেজ বা ভিত্তি বলা হয়ে থাকে। এখানে যেহেতু 10টা, এই কারণে তার বেজ হচ্ছে 10। এখানে বাইনারিতে যেহেতু 2টা, এই কারণে তার বেজ হচ্ছে 2। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের অক্টাল, যেখানে অঙ্কের 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে 8টা, এই কারণে বেজ হচ্ছে তার 8। আর চতুর্থ নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, যেখানে অঙ্ক ব্যবহার করে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আরও ব্যবহার করা হয় A B C D E এবং F। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং A থেকে F পর্যন্ত 6টা, এই টোটাল হচ্ছে 16টা, এই কারণে তার বেজ হচ্ছে 16। যেমন এখানে 0 থেকে 9 পর্যন্ত হওয়ার পর 10 এখানে না লেখে কী লিখতে হয়? এ, অর্থাৎ এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফের মান হচ্ছে 15। তাহলে আমরা দেখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। এটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ডেসিমেল অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, আর বাইনারিতে এবার 0 আর 1, অক্টালের 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমেলের 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত। ডেসিমেল বেজ হচ্ছে 10, বাইনারি বেজ 2, অক্টাল বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেল হচ্ছে 16। তাহলে আমাদের এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই হচ্ছে 4 ধরনের। এখানে আমাদের বেশ কিছু জিনিস, যেমন বিট কাকে বলে? তো বিট কাকে বলে? যেমন বাইনারিতে অঙ্ক আছে 2টা, এদের যে কোনো একটাকে বিট বলা হয়। তাহলে বাইনারির যে কোনো একটা ডিজিটকে কি বলা হয়? বিট বলা হয়ে থাকে। যদি আমরা বলি যে বাইট কাকে বলে, এরকম 8টা বিট যদি একসাথে থাকে সেটাকে বাইট বলা হয়। অর্থাৎ 10 10 10 10 এরকম যদি 8টা, যেমন এখানে 8টা আছে, এটাকে কি বলা হয়? 1 বাইট বলা হয়। এই 8 বাইটকে আবার 1 বাইটকে আবার 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে, ক্যারেক্টার। তাহলে 8 বাইটকে তাহলে কী বলে? 8 বিটকে তাহলে কী বলা হয়? 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে। এই 8টা বিটকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, অর্থাৎ অর্ধেক বাইট, এটাকে অর্ধ বাইটকে 1 নিবল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? নিবল। তাহলে অর্ধ বাইটকে কি বলা হয়? 1 নিবল বলা হয়ে থাকে। তো এখন আমাদের যদি একটা কোশ্চেন আসে 178
সংখ্যাটা কি সঠিক? সংখ্যাটা সঠিক নয়। কেন নয়? কারণটা হচ্ছে বেজ এখানে দেওয়া আছে 8, বিল্ডিংয়ের বেজ অবশ্যই নিচে দেওয়া হয়, ঠিক তেমনি সংখ্যাটার বেজ হচ্ছে নিচে দেওয়া আছে। আমাদের বেজ কত দেওয়া আছে এখানে 8, যেখানে অঙ্ক পাওয়ার 0 থেকে 7 পর্যন্ত, কিন্তু এখানে 0 থেকে 7-এর চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে 8, যার কারণে সংখ্যাটা সঠিক হবে না। যেমনি একটা বিল্ডিংয়ের বেজ আমি 7 তলার 8 তলার দিয়ে ওপরে যদি আমি 9 তলা উঠাই, যেমনি বিল্ডিং টিকে থাকবে না, ঠিক তেমনি এখানেও আর কি সংখ্যাটা সঠিক হবে না। তো এরকম, তাহলে এটা কোন কোন সংখ্যা পদ্ধতি হতে পারে? এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি হতে পারে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হতে পারে। তো এরকম আর কি আমাদের একটা এমসিকিউ দিল যে এটা কোন কোন সংখ্যা পদ্ধতি হতে পারে। তাহলে এটা হতে পারে আমাদের ডেসিমেল, হতে পারে হেক্সাডেসিমেল, কিন্তু এটা অক্টালও হতে পারে না, বাইনারিও হতে পারে। আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার, 1 2 3.456 এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয় থাকে? রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট কাকে বলা হয়? আমরা জানি এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে যে বিন্দু দ্বারা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু বলা হয়ে থাকে। তো আমরা এরপরে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ধারাবাহিক আমাদের ক্লাসগুলো থাকবে। তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করো। আমাদের ক্লাসটি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভালো কিছু তোমরা শিখবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।